কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে নানা ধরনের সমস্যাও কিন্তু বেড়ে গেছে। যেমন কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটার হ্যাং করে, এই কম্পিউটার সহজে অনও হইতে চায় না। তারপরে এই একটা কাজ করতেছেন, হঠাৎ কম্পিউটার দেখবেন কাজ করা বন্ধ করে দিছে, এই মাউস নড়তেছে না। এই ধরনের হাজারটা সমস্যা। তার মধ্যে আজকে আমি মূলত কিভাবে আপনার কম্পিউটারটাকে অনেক বেশি ফাস্ট করতে পারবেন আগের তুলনায়, এতক্ষণ যেরকম আছে তার থেকে আরেকটু বেশি ফাস্ট কিভাবে তৈরি করতে পারবেন, এবং আরও যে জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে রেগুলার কিভাবে মেনটেন করতে পারবেন আপনার কম্পিউটারের এই স্পিডটাকে। এটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব, কারণ এত বিরক্তিকর একটা জিনিস যখন আপনার সিম্পল একটা ফোল্ডার অন করতে গেলেও আপনার 10 সেকেন্ড টাইম লাগে, একটা ইমেজ অন করতে যাবেন 10 সেকেন্ড টাইম লাগে। তো আমার সাথেই থাকেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কোন ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে কম্পিউটারটাকে আরো বেশি ফাস্ট করে তুলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের প্রথম আমরা যেই কাজটা করব, আমরা আমাদের কম্পিউটারে অপ্রয়োজনীয় যত রকম সফটওয়্যার আছে সেগুলা ডিলিট করে দিব। কারণ প্রত্যেকটা সফটওয়্যারের কিন্তু নিজস্ব কিছু র্যাম লাগে। আপনার কম্পিউটারে কিন্তু আনলিমিটেড র্যাম নাই। আপনার কম্পিউটারে হয়তো হইতে পারে 4 জিবি র্যাম আছে, অথবা 8 জিবি র্যাম আছে, অথবা 12 জিবি র্যাম আছে। মানে অ্যাজ এ নর্মাল ইউজার সাধারণত সর্বোচ্চ 8 জিবি ইউজ করে। যখন আপনি অনেকগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনার কৌতূহলবশত আপনি ইনস্টল করে রাখবেন, তখন দেখা যায় ওই সফটওয়্যারগুলো না আপনার কম্পিউটারে অনেক জায়গা নষ্ট করে ফেলে। বা ওই সফটওয়্যারগুলো যদি আপনার কম্পিউটারে ব্যাকএন্ডে যদি অন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে অনেকটা জায়গা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার যেই সফটওয়্যারগুলো শুধুমাত্র প্রয়োজন সেইগুলো বাদে অন্য যা সফটওয়্যার আছে সবগুলো আনইনস্টল করে দিবেন। আদারওয়াইজ কম্পিউটার কিন্তু এই স্লো সমস্যা আসলে সমাধান করা সম্ভব নয়। তো কিভাবে আপনি খুঁজে বের করবেন কোথায় আপনার কোন সফটওয়্যারগুলো আপনার ইনস্টল করা আছে এবং কিভাবে আনইনস্টল করবেন, একটু আপনি নিচে সার্চ বারে চলে আসবেন। কম্পিউটারের সার্চ বার থেকে সার্চ করবেন হচ্ছে আনইনস্টল। এখানে দেখবেন অ্যাড রিমুভ প্রোগ্রামস, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলেও এই যে একটা পেজ চলে আসবে, এখানে দেখবেন অনেক ধরনের সফটওয়্যার আছে। অথবা আপনি অন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি মাই কম্পিউটারে চলে যাবেন। দিস পিসিতে গেলাম, মাই কম্পিউটারে যাওয়ার পরে একদম উপর থেকে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। একই জিনিস জাস্ট দুইভাবে আমি দেখাই দিলাম। এখানে গেলেও দেখবেন যে অনেক ধরনের প্রোগ্রাম আছে। এখন আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনি কোনগুলা ব্যবহার করেন এবং কোনগুলা আপনার দরকার নাই। এখানে মোটামুটি অনেকগুলো সফটওয়্যার আছে আমি রেগুলার ব্যবহার করি, অনেকগুলো আছে যেগুলো আমার সচরাচর দরকার হয় না, সেইগুলো আমি চাইলে আসলে আনইনস্টল করে দিতে পারি। যেমন এই যে ড্রয়েড ক্লায়েন্ট, এটা আমি আগে ব্যবহার করতাম, এখন আমি এটা ব্যবহার করি না। এখন আমি ওয়েবক্যাম ব্যবহার করি। আগে আমি ইউজ করতাম ড্রয়েড ক্যামটা। তো এটা আমার যখন এখন লাগতেছে না, তখন আমি কি করব, আমি জাস্ট সিম্পলি এখানে আনইনস্টল করে দিব। আনইনস্টল ইয়েস, এটা আনইনস্টল হয়ে যাবে এখনই। এই দেখেন এখন এখানে বলছে যে আমি কি রিবুট করব কিনা, এই এখন আমি যদি কম্পিউটার রিস্টার্ট করব কিনা। তা আমি এখানে দিলাম যে আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট লেটার, মানে পরবর্তীতে আমি রিবুট করব। কারণ যখন আপনি কয়েকটা সফটওয়্যার যদি আপনার মনে হয় যে আপনাকে মানে আনইনস্টল করতে হবে, তখন বারবার একটা করবেন আবার রিস্টার্ট দিবেন, এটা আসলে ভালো দেখায় না। একবারে আপনি এটা দিবেন, আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট লেটার, দেওয়ার পরে ফিনিশ দিয়ে দিবেন, হয়ে গেল। এখন আপনি খুঁজেন আরও যদি অন্য কোনো সফটওয়্যার থাকে। আমার আপাতত আর এখন খোঁজাখুঁজির দরকার নেই, কারণ যা আছে ঠিক আছে। এইভাবে করে আপনার যদি অপ্রয়োজনীয় কোনো ফাইল থেকে অপ্রয়োজনীয় যা থাকে সব কিছু ডিলিট করে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই পার্টটা কিন্তু খুব একটু সেন্সিটিভ ইস্যু আছে, কারণ এখানে বেশ কিছু দরকারি সফটওয়্যার থাকে, আপনার উইন্ডোজের সফটওয়্যার থাকে। সেইগুলো কোনো কারণে আপনার আনইনস্টল হলে দেখা গেল কম্পিউটারে কোনো একটা ফাংশনালিটি কাজ করতেছে না, বা এরকম ঝামেলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে কোনটা আপনি কাজ করবেন বা কোন সফটওয়্যারটা আপনি আনইনস্টল করবেন, আনইনস্টল করার আগে একটু বুঝে শুনে করেন। এতটুকুই পরামর্শ থাকলো এখানে। আর এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার্টআপ প্রসেসের ক্ষেত্রে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটার যখন অন হওয়ার সাথে সাথে দেখবেন অনেকগুলা জিনিস অন হয়ে যায়। যেমন যেমন আমার কম্পিউটারটা যখন অন হয়, সাথে আমার বিজয়, তারপর অভ্র বা আদার্স কয়েকটা সফটওয়্যার আছে যেগুলো আমার সাথে সাথে অন হয়ে যায়, বা আমার যে রাইটিং প্যাডটা আছে, রাইটিং প্যাডে যে সফটওয়্যারটা আছে ওটা অন হয়ে যায়। তো
এরকম আরো অনেকগুলো সফটওয়্যার আছে, হয়তো আপনি এখন যদি একটু কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল শিফট এস্কেপ, কন্ট্রোল শিফট এস্কেপ, CTRL SHIFT শিফট এবং ESC এস্কেপ, এই তিনটা বাটন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তিনটা ক্লিক করার পরে দেখবেন এরকম একটা মেনু চলে আসবে। এইখান থেকে আপনি কয়েকটা জিনিস দেখতে পারবেন। প্রথমবার প্রোগ্রেসে দেখবো আমরা প্রসেসে কি কি প্রসেস হচ্ছে। এখন আমার এখন ক্যামথেসিয়া প্রসেস হচ্ছে, আমার গুগল ক্রোম প্রসেস হচ্ছে, মাইক্রোসফট এজ প্রসেস হচ্ছে, তারপরে টাস্ক ম্যানেজার মানে এইটা প্রসেস হচ্ছে, তারপরে উইন্ডোজ এক্সপ্লোরার প্রসেস হচ্ছে। তার মানে আমার কিন্তু এখানে মোটামুটি আমার মেমোরির 61% মেমোরি কিন্তু অলরেডি এখানে আমার খরচ হচ্ছে। তার মানে আমার কতটুকু জায়গায় ফাঁকা আছে, আমার কিন্তু ফাঁকা আছে আর 40%। এখন যদি আমি আরো কয়েকটা সফটওয়্যার যদি অন করে দিই তাহলে দেখবেন মেমোরি আরও নিয়ে নেবে, তখন র্যামের মেমোরি আস্তে আস্তে কিন্তু ফুল হয়ে গেলে আপনার কম্পিউটার দেখবেন যে ভালো মতো কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যেইগুলো প্রথমেই দেখবেন যেগুলো আপনার দরকার নাই স্টার্টেই, সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। আর এইটার থেকেও বড় আরেকটা ইস্যু হচ্ছে, যদি আমরা এখান থেকে দেখবেন, এটা দেখানোর বিষয় না, এটা হচ্ছে জিপিইউ কেমন ইউজ হচ্ছে, কিভাবে আপনার কম্পিউটারের সব ডেটাগুলো যাচ্ছে, এগুলা অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ এইটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট। স্টার্টআপ মানে স্টার্ট হওয়ার সময় কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করবেন। স্টার্ট হওয়ার সময় মনে করেন অভ্র, এটা আমার দরকার নেই, প্রথমেই আমার স্টার্ট হওয়ার সাথে সাথে অভ্র দরকার নাই, কারণ স্টার্ট হওয়ার সাথে সাথে যদি এইসব অনেক উল্টাপাল্টা সফটওয়্যার যদি সামনে চলে আসে, তখন দেখবেন যে অনেক মানে সময় লেগে যাচ্ছে, অনেক সময় লাগবে আপনার কম্পিউটারটা মানে একদম কাজের জন্য প্রিপেয়ার্ড হইতে। এই জন্য আপনি যে কাজটা করবেন, অভ্রতে আসবেন, এখানে ইনেবল আছে, এটাকে আমি রাইট ক্লিক করব, ডিসেবল করে দিব, এটা ডিসেবল হয়ে গেল। তার মানে কম্পিউটার যখনই অন হবে তখন আমার অভ্র ইনেবল হবে না, আমি অভ্রকে ম্যানুয়ালি ইনেবল করতে পারবো। এরপরে কি আছে কর্টানাকেও আমার দরকার নাই, ডিসেবল করে দিলাম। এখানে আছে বিজয়কেও আমার দরকার নাই, ডিসেবল করে দিলাম। তারপরে গুগল ক্রোম দরকার আছে, মাইক্রোসফট এজ দরকার আছে, তারপরে যে রেইন মিটার দরকার নাই আমার, এটাকেও ডিসেবল করে দিলাম। অপেরা দরকার নাই, ডিসেবল করে দিলাম। অনড্রাইভ দরকার নাই, ডিসেবল করে দিলাম। মাইক্রোসফট এজ দরকার নাই, ডিসেবল করে দিলাম। এরকম করে আসলে যা যা দরকার নাই আপনার সেগুলো আপনি ডিসেবল করে দিবেন। কারণ এইখানে আসলে প্রথমে ইনস্টল হওয়ার সাথে সাথে এত কিছু দরকার হয় না। যেমন আমি এখানে স্কাইপ এটাও ডিসেবল করে দিলাম, রকেট ডক এটাকেও ডিসেবল করে দিলাম। মানে প্রথমে তাহলে এই জিনিসটা আপনি করেন, দেখেন আপনার যদি অনেকগুলো থাকে, অনেকগুলো যদি ইনেবল অবস্থায় থাকে, তাহলে আপনার কম্পিউটার অন হওয়ার পরে ইউজ করার জন্য অনেকটা টাইম লেগে যাবে। তবে এই জিনিসটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। এরপরে থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আমাদের ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ বলতে দেখেন আমরা যদি আমাদের মাই কম্পিউটারে যাই, মাই কম্পিউটারে ডিস্ক পিসিতে যাই, দেখব এখানে এই যে আমাদের সি যে লোকাল ফাইল, যেটা লোকাল ফাইলের মধ্যেই আমাদের যত প্রোগ্রাম থাকে সব কিছু এখানে ইনস্টল হয়। এবং এই ড্রাইভের জায়গাটা যদি কম থাকে, বা এই দেখেন অলরেডি আমাকে ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং দেওয়া মানে হচ্ছে আমার এইখানের জায়গা কিন্তু কমে গেছে অলরেডি, একদম 9 জিবি ফাঁকা আছে মাত্র 111 জিবির মধ্যে। সেক্ষেত্রে আমার কম্পিউটার স্লো যে কিছুদিন পরেই হবে এটা নো ডাউট। এবং ডেস্কটপে যত রাখবেন যত সম্ভব হবে ডেস্কটপটা ফ্রি রাখার চেষ্টা করবেন, ডেস্কটপে বেশি ফাইল রাখবেন না। এবং অন্য ড্রাইভগুলো ইউজ করার চেষ্টা করবেন, এই যে DEF এইসব ড্রাইভে ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সি ড্রাইভটা যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করবেন। আমার অলরেডি কয়েকটা বড় বড় ফাইল রাখার কারণে এটা ভরে গেছে, আমি এটা ট্রান্সফার করে ফেলবো। সো এইখান থেকে ফাইল মানে আপনার রিমুভ করার বা এটাকে আরেকটু ক্লিন করার সব থেকে সহজ উপায় হচ্ছে, আপনার দেখবেন এখানে আপনার ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড অপশনের ভিতর দেখবেন অনেক জিনিসপত্র এখানে থাকে, তারপরে মিউজিক, তারপরে পিকচার, তারপরে ভিডিও, এর ভিতর কিন্তু অনেক কিছু থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি চাইলে কিন্তু যদি রিমুভ করে দেন আপনার এই যে ভিডিওর ভিতরে, পিকচারের ভিতরে, ডাউনলোডের ভিতরে, এইগুলো যদি রিমুভ করে দেখেন দেখবেন অনেক কিছু রিমুভ হয়ে গেছে এবং অনেকটা স্পেস ফাঁকা হয়েছে। এবং সি ড্রাইভে যত বেশি স্পেস ফাঁকা থাকবে কম্পিউটার তত ভালো কাজ করে, তত বেশি রান করে। এরপরে আসবে হচ্ছে ভাইরাস চেক। আপনি সবসময় একটা অ্যান্টিভাইরাস রাখার চেষ্টা করবেন। অলরেডি আমাদের কম্পিউটারে আমাদের উইন্ডোজ ম্যানুয়ালি আমাদেরকে উইন্ডোজ ডিফেন্ডার একটা দেয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এক্সট্রা করে যদি আপনি আরেকটা
অ্যান্টিভাইরাস রাখতে পারেন এবং কিনে আর কি, যে ফেক একদম ক্র্যাকটা না, যেটা ফ্রি পাওয়া যায় সেটা না, যে কত এখন তো বেশি দাম না, মনে হয় 800 বা 900 টাকা করে দাম, এরকম একটা যদি আপনি 1 বছরের জন্য কিনে নেন, তাহলে আশা করা যায় আপনার বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থেকে বা বিভিন্ন ধরনের ভাইরাস, ট্রোজান হর্স এইসব থেকে মোটামুটি আপনার কম্পিউটারটা ভালো রক্ষা পাইতে পারে, এবং এইগুলা অ্যাটাক যদি আপনার না হয়, অবশ্যই আপনার কম্পিউটার মোটামুটি ফাস্ট থাকবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নোটিফিকেশন অফ। দেখবেন আপনার কম্পিউটার যখন আপনি চালাবেন, কিছুক্ষণ পর পর এখান থেকে একটা পপ আউট হয়ে যে বাম পাশে, সরি ডান পাশে নিচের দিকে একটা নোটিফিকেশন আসলো, বা আপনার হয়তো কোনো একটা নিউজ পেপারে একটা নিউজ আসছে নতুন, সেটার একটা নোটিফিকেশন আসলো, মাইক্রোসফটের একটা নোটিফিকেশন আসলো। এই নোটিফিকেশনগুলো যখন আসে তখন কিন্তু আসলে আমাদের কম্পিউটারটা বেশ স্লো হয়ে যায়। সো এই স্লোটা দূর করার জন্য আপনি নিচে সার্চ বারে চলে আসবেন, এখান থেকে নোটিফিকেশন লিখে সার্চ দিবেন, নোটিফিকেশন নোটিফিকেশন লিখে সার্চ দিলে নিচের দিকে আসবেন। এটা তো অন করা, আমার অনই থাক, কারণ দু একটা জিনিস তো দরকারও আছে, একদম সব অফ করে দিলে কেমনে কি। একটু নিচে আসেন, আমি মনে করেন এই যে একটা আছে রেইন মিটার, এটা আমার দরকার নাই। তারপরে মনে করেন এই যে অটো প্লে ব্যানার, এটা আমার দরকার নাই। ভয়েস রেকর্ডার আমাকে নোটিফিকেশন পাঠাবে, এটা আমার দরকার নাই। ডিসকর্ড আমাকে দিবে, এটা আমার দরকার নেই। আমি সবকিছু অন করে রাখছি কারণ দেখানোর স্বার্থে। তারপরে আর কি আছে, রার ওপেনার, এটা আমাকে নোটিফিকেশন দেওয়ার দরকার না। ফাইল জিলা আমাকে দিবে, এটাও আমার দরকার নাই। এই যেগুলো আপনার দরকার নাই, মোস্ট অফ দ্য জিনিসই আসলে এত ইম্পর্টেন্ট না। আপনার যদি খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এই যে গুগল ক্রোম আপনাকে যে নোটিফিকেশন দেয়, আপনি চাইলে এটাও বন্ধ করে রাখতে পারেন, তাহলে আর ছোট্ট ডান পাশে নিচে পপ আপ আর আসবে না। এই ধরনের স্কাইপি যদি নোটিফিকেশন দেয়, সেটা আসবে না আপনি যদি অফ করে দেন। এরকম করে আপনার যদি মনে হয় যে কোনো নোটিফিকেশনই, আপনার কোনো নোটিফিকেশনই চায় না, এটা আপনার একেবারেই বিরক্ত লাগে, তখন আপনি চাইলে উপর থেকে জাস্ট অফ করে দিতে পারেন। আর অন যদি রাখতে হয়, তাহলে আপনি বেছে বেছে রাখেন কোনগুলো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ, সেগুলো রাখেন, কারণ এই নোটিফিকেশনগুলো আপনার কম্পিউটারকে স্লো করে। এরপরে যে বিষয়টা আছে, আমরা আসবো হচ্ছে রানে। আমাদের কম্পিউটারে মনে করেন আমরা যদি খাবার রান্না করি, কোনো একটা জিনিস হয়তো রান্না করলাম বা কোনো একটা কাজ করলাম, রান্না করার পরে দেখবেন আপনি খাবারটা তো খাচ্ছেন, খুব সুস্বাদু একটা খাবার খাচ্ছেন, কিন্তু এই যে কাটাকাটি করছেন, যা করছেন, একটা তো ময়লা আবর্জনা তৈরি হয়, যেটা আমাদেরকে ফেলে দিতে হয়। তেমনি কম্পিউটার আমরা প্রতিনিয়ত যখন ব্যবহার করতেছি, বিভিন্ন ধরনের মানে ফাইল তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল তৈরি হচ্ছে, এই ধরনের ময়লা আবর্জনাও বলতে পারেন। ময়লা আবর্জনা আসলে না, এখানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্র্যাশ ফাইল হতে পারে, বা আমাদের হিস্টোরি ফাইল হতে পারে, যেটা আসলে জমে থাকে, এবং এই ফাইলগুলা আমাদের কম্পিউটারকে অনেক স্লো করে দেয়। এই ফ্লোটা থেকে বাঁচার জন্য আপনি করবেন প্রতি সপ্তাহে, সম্ভব হলে প্রতি সপ্তাহে একবার এখান থেকে রানে চলে আসবেন, লিখবেন হচ্ছে RUN, রান। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে প্রিফিচ, PREFETCH। আরেকবার বলছি, PREFETCH, প্রিফিচ লিখে সার্চ দিবেন। দেখবেন এখানে অনেকগুলো জিনিস আছে। এই ফাইলগুলা মূলত দেখবেন এখানে প্রায় কতগুলো ফাইল আছে দেখি তো, প্রায় 195টা ফাইল আছে। এখন কোনো একটা ফাইল যখন ওপেন হয়, এই সকল ফাইল কিন্তু ঘুরে ঘুরে আসে, এবং দেখা যায় যে এই ফাইলগুলা আবার চেক টেক হয়, তখন আপনার সময়টা কিন্তু একটু বাড়ায় দেয়। তো আমি এই প্রিফিস ফোল্ডার থেকে যা আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো মানে চিন্তার কোনো কারণ নেই যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা হবে। আপনি জাস্ট এটাকে সব সিলেক্ট করবেন হচ্ছে Ctrl+A দিয়ে, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল প্রিভিয়াস ফোল্ডার। এবং যদি আপনার এরকম আসে, আপনি ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এখানে ক্লিক করে স্কিপ দিয়ে দিবেন। যে এই ডিলিট আইটেমটা ডিলিট করা যায় না, ওইটা আমার ডিলিট করার দরকার নেই, থাক যেরকম আছে তেমনই থাক, হয়ে গেছে। এবার আবার আসবেন, এটা হলো প্রথম মেথড গেল। আর আবার আসবেন রানে, আবারও দিব রান। রানটা খুব সহজে করা যায়, যে আমাদের উইন্ডোজ কি প্লাস আর দিলেও কিন্তু রান তৈরি হয়। যেমন উইন্ডোজ কি প্লাস আর, এটা দিলেও কিন্তু রানের যে প্রম্পটটা, বারটা, এটা কিন্তু সামনে চলে আসে। এবার দিব হচ্ছে টেম্প, TEMP, টেম্প, TEMP, টেম্প। এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে যে জিনিসটা দেখতে পারবো, এখানেও কিন্তু অনেকগুলো ফাইল, দেখি তো কতগুলো আছে, প্রায় 175টা ফাইল আছে। এই ফাইলগুলোও জাঙ্ক ফাইল, এটাও আমি ডিলিট করে দিলাম, এবং এখানে কন্টিনিউ করে দিই, ডিলিট হোক, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এবং স্কিপ করে দিই। যেগুলো ডিলিট হওয়ার হোক, যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে আসলে আপাতত আমার এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই।
এবার যে জিনিসটা করব আবারও দিব হচ্ছে, এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আবারও দিব হচ্ছে উইন্ডোজ প্লাস আর। এবার দেখেন টেম্প ঠিকই থাকবে, কিন্তু টেম্পের আগে ও পরে পার্সেন্টেজ অ্যাড করে দিব। একটা পার্সেন্ট, টেম্পের আগে একটা পার্সেন্ট, টেম্পের পরে আর একটা পার্সেন্ট অ্যাড করে দিব এবং ওকে করে দিব। এখানেও দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে। কতগুলো আসছে দেখি তো, এখানে হচ্ছে 439টা ফাইল আসছে, তার মানে অনেক ফাইল এখানে জমা হয়ে গেছে। এইখানে দেখেন, এখানে ক্রোম দেখবেন, এখানে দেখবেন যে ক্রোমের বিভিন্ন ফাইল জমা হয়েছে। এবার আরও অনেক কিছু দেখবেন, এখানে অনেক মানে জাঙ্ক ফাইল তৈরি হয়েছে। এগুলো ডিলিট করে দেন। এগুলো ডিলিট করে আপনার কোনো ভয় নাই, কম্পিউটারের কোনো সমস্যা হবে না, বরং কম্পিউটার আরও বেশি ফাস্ট হবে এবং কোনো কিছু আপনার ডিলিট হবে না। জাস্ট এখানে ডিলিট করে দিলাম, এখানেও ডিলিট হচ্ছে। দেখেন অনেক জায়গাও কিন্তু ফাঁকা হচ্ছে। কিছু কিছু ফাইল আছে এখান থেকে ডিলিট হবে না, তো ওখানে ভয়ের কোনো কারণ নেই। ডু দিস ফর অল কারেন্ট আইটেম দিয়ে স্কিপ করে দিবেন, স্কিপ। এটা কিছুক্ষণের মধ্যেই এটা সব হয়ে যাবে। এরপরে মনে করেন আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর আবার দিবেন, বা এখান থেকে রান দিতে পারেন, আর ইভেন রান দিতে পারেন। আবার রান দেওয়ার পরে এবার দিবেন হচ্ছে রিসেন্ট, RECENT, রিসেন্ট। রিসেন্টে রিসেন্ট লিখে ওকে করে দিবেন। তখন আপনি দেখতে পারবেন আপনার এই যে হিস্টোরিগুলা, যে আপনি কখন কোন ফাইলটা ওপেন করছিলেন, কোন ডেটে কোন ফাইল ওপেন করছিলেন, সব যাবতীয় হিস্টোরি কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যাবতীয় হিস্টোরি কিন্তু আপনার কম্পিউটারকে স্লো করে, কারণ সবই কিন্তু ফাইল, এবং এই সব ফাইল কিন্তু উইন্ডোজের ফাইল। তো উইন্ডোজ যখন ওপেন হয় বা অন্য কোনো উইন্ডোজের ফাইল চলে, তখন এই ফাইলগুলো কিন্তু সব চেক হয় এবং এই ফাইলগুলোতে তখন মানে স্লো করে দেয়। তো এখানে যা যা আছে সব আমি ডিলিট করে দিব। এগুলো নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। ইভেন এইখানে যে কাজটা হয়, আপনি মনে করেন কোনো কারণে অন্য কারো হাতে কম্পিউটারটা দিয়ে গেছেন, আপনি এই রিসেন্টে যদি আসেন তাহলে বুঝতে পারবেন সেই কম্পিউটারে আপনার কোন কোন ফাইল ওপেন করছিল, এই রিসেন্ট ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন। তো মোটামুটি এখানে একটা পার্ট চলে গেল। এখন আমরা দেখব যে আমরা রিফ্রেশ আমাদেরকে কিভাবে কাজ করে। এখানে কোনো একটা প্রবলেম হয়েছে কি না, এটা প্রবলেম হয়নি, ওটা পরিষ্কার হচ্ছে, হোক। আরেকটা জিনিস আছে রিফ্রেশ করা। এটা মোটামুটি সবাই জানেন যারা কম্পিউটার ব্যবহার করেন। আমরা রাইট ক্লিক করে রিফ্রেশে ক্লিক করি। এখন রিফ্রেশ আসলে করেটা কি? দেখেন রিফ্রেশ আসলে করেটা কি? রিফ্রেশ আমাদের এক্সিস্টিং যা যা ফাইল ওপেন আছে এইগুলাকে আরেকবার রিওপেন করে, যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে আরেকবার রিওপেন করে দেয়, বা মানে জাস্ট একটা নতুন একটা বুস্ট দেয়, নতুন একটা স্টার্ট দেয়, যাতে করে হয় কি আপনার কম্পিউটারটা আগের থেকে কিছুটা ফাস্ট হয়ে যায় এবং দেখবেন কাজকর্ম করতে গেলে অনেকটা স্মুথ হয়ে যায়, এবং এটা আসলে খুব ভালো কাজ করে। তো কয়েকবার মাঝে মধ্যে রিফ্রেশ করবেন, এটা ভালো প্র্যাকটিস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে থিম বা অ্যানিমেশন। আমার কম্পিউটারের স্ক্রিনে এখন যে থিমটা দেখতেছেন, এখন একটা থিমের মতো দেখতে পাচ্ছেন। এই থিমটা, এই ধরনের থিম আর কি, বা এই ধরনের অ্যানিমেশন আগে আমরা কম্পিউটারের এই যে ডেস্কটপে দিয়ে রাখতাম, খুব মজা লাগতো। তখন বিভিন্ন ধরনের বাবল আসতো, তারপরে বক্স একটা সামনের দিকে আসতো, পিছনের দিকে যাইতো। এই জিনিসটা দেখতে আবার আরেকটা ছিল অ্যাকোরিয়াম, একটা মাছ আমাদের কম্পিউটারের মধ্যে দিয়ে এই যাওয়া আসা করতো, লাইভ ওয়ালপেপার যেটাকে বলে আর কি। তো এগুলো দেখতে মজা লাগতো, কিন্তু এগুলা কিন্তু ফার্স্ট কথা চার্জিংয়ে অনেক বেশি ইফেক্ট ফেলে, অনেক বেশি চার্জ খরচ হয়। প্লাস ২ নাম্বার হচ্ছে এইগুলোর জন্য আপনার কম্পিউটার অনেক বেশি স্লো হয়। কারণ এই লাইভ ওয়ালপেপারগুলা অনেক মেমোরিতে অনেক জায়গা নেয়, এবং সারাক্ষণ মনে করেন একটা জিনিস চলতেছে, যখন একটা জিনিস মুভমেন্ট অবস্থায় থাকে, তার মানে সেখানে তো কিছুটা হলেও শক্তি অপচয় হচ্ছে। তো র্যামের থেকে অনেকটা শক্তি অপচয় হয় এবং আপনার র্যামকে কিন্তু স্লো করে দেয়। এরপরে হচ্ছে রিসাইকেল বিন ক্লিয়ার। এই যে আমাদের একটা ছোট্ট রিসাইকেল বিন আছে, এই রিসাইকেল বিনের মধ্যে কি কি আছে, এই যে আমরা এতক্ষণ যে কাজগুলা, এতক্ষণ যা যা ফাইল কিন্তু ডিলিট করছি না, এই সব কিছু এইখানে সব জমা হয়েছে। রিসাইকেল বিনটা ক্লিয়ার রেগুলার করবেন, কারণ রিসাইকেল বিনে যদি মানে ফাইলগুলো জমা থাকে বা যা যা ডিলিট করছেন এগুলো যদি জমা থাকে, তাতেও কিন্তু আপনার কিছুটা স্লো করে দেয় কম্পিউটারকে। সো এটা রিমুভ করার জন্য আপনি সরাসরি রিসাইকেল বিনের মধ্যে ঢুকে সবকিছু কন্ট্রোল এ দিয়ে ডিলিট করতে পারেন, অথবা একবারে যদি ডিলিট করতে চাই তাহলে রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন দিয়ে দিব এবং ডিলিট অল, সব কিছু একবারে ডিলিট হয়ে যাবে, কন্টিনিউ ডিলিট হয়ে যাক সব কিছু। এরপরে
একাধিক ট্যাব ওপেন করা, মনে করেন আপনি উইন্ডোজ ইউজ করতেছেন, মানে সরি ব্রাউজার ওপেন করতেছেন, গুগল ক্রোম হইতে পারে বা ফায়ারফক্স হইতে পারে বা ইন্টারনেট এক্সপ্লোর হইতে পারে, যাই ব্যবহার করেন না কেন, দেখবেন যখন আপনি ব্যবহার করতেছেন অনেক সময় একাধিক ট্যাব খোলা লাগে। মনে করেন এই ট্যাবে এক জিনিস করতেছেন, এই ট্যাবে আরেক জিনিস করতেছেন, এরকম করে অনেকগুলো ট্যাব আপনার ওপেন হয়ে গেছে। এই যে অনেকগুলো ট্যাব আপনার ওপেন হয়ে গেছে, এই যখন অনেকগুলো ট্যাব আপনার ওপেন হয়ে যাবে না, তখন আপনার অটোমেটিক্যালি এই গুগল ক্রোম নিজে কিন্তু অনেকটা ডেটা কনজিউম করে, অনেকটা ডেটা ও নষ্ট করে ফেলে র্যামের। সো আপনি যদি একাধিক ট্যাব ওপেন করেন, ও একাধিক ডেটা মানে নষ্ট করে ফেলবে, র্যামের অনেকটা জায়গা নষ্ট করে ফেলবে, এবং দেখা যাবে আপনার একটু পরে দেখবেন আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে। এবং এটা সবার সাথেই হয়, এটা মানে সবাই এই জিনিসটা করি আমরা, ব্যবহার করতে করতে দেখা যায় অনেক ট্যাব ওপেন করে ফেলা লাগে, তখন আসলে কিছু করার থাকে না। আরেকটা জিনিস হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক না, কন্ট্রোল এইচ ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারে কি কি এখন পর্যন্ত সার্চ হয়েছে আর কি সব কিছু আপনার এখানে চলে আসবে। এই সার্চ হিস্টোরিগুলো আপনি চাইলে কিন্তু যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা, আপনি প্রতি 7 দিন বা 15 দিন পর পর এই ব্রাউজিং ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন, কারণ এই ব্রাউজিং ডাটাও কিন্তু আপনার অনেকটা জায়গা নষ্ট করে ফেলে এবং অনেক কম্পিউটারকে বা ব্রাউজিংকে অনেক বেশি স্লো করে ফেলে। সো হিস্টোরি ক্লিয়ার কিন্তু খুবই ভালো একটা ট্রিক্স, আপনার যদি কম্পিউটার ফাস্ট করতে হয় বা গুগল ক্রোমকে আরো বেশি ফাস্ট করতে হয় এবং ব্রাউজিং অনেক স্মুথ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন দেখা যায় যে কম্পিউটার অফ করতে চাই না কেউ। হ্যাঁ, তো আমরা 24 ঘন্টায় কম্পিউটার চালু রাখার পক্ষে এখন। লিফটও দেখবেন প্রতিদিন রাত্রে তো অফ থাকে, দিনে কিন্তু ওই যে আপনাদের বাসায় যাদের লিফট আছে তারা দেখবেন যে 2 ঘন্টা করে অফ রাখে দুপুর টাইমে। এটা কেন? প্রত্যেকটা জিনিসেরই বিশ্রামের দরকার আছে, ল্যাপটপেরও বা কম্পিউটারেরও বিশ্রামের দরকার আছে। আমরা অনেক সময় করি কি, যে আমরা সরাসরি যে আমাদের কম্পিউটার হয়তো চলতেছে, কোনো একটা প্রোগ্রাম চলতেছে, হঠাৎ করে আমাদের ল্যাপটপের ডালাটা নামায় দেই। তাতে হয় কি, আমাদের রানিং প্রসেসটা কিন্তু চলতেছে, হ্যাঁ? একটা প্রসেস কিন্তু অলরেডি রানিং। ওই অবস্থায় হঠাৎ করে যদি কম্পিউটারটা অফ করে হয়ে যায়, তখন এক ধরনের প্রবলেম হইতে পারে। সেকেন্ড যে জিনিসটা হয়, আগে খুব বেশি হতো এ ধরনের, হঠাৎ করে মনে করেন কারেন্ট চলে গেলে, কম্পিউটারটা অফ হয়ে গেলে দেখতেন ঢোকার সময় মানে অন করার সময় আবার সেফ মোড ছাড়া অন হইতো না। এখন কিন্তু ওই প্রবলেমগুলো খুব একটা হয় না। কিন্তু তারপরেও যে এই যে স্লিপ মোডে থাকে, অনেক সময় দেখা যায় একটা প্রোগ্রাম চলতেছে, অফই হয় না। কম্পিউটার কিন্তু রানিং অবস্থায় রয়েছে। আবার 24 ঘন্টা যখন চার্জে থাকে, তখন একটা জিনিস প্রবলেম যেটা হয়, যে আপনার ব্যাটারির একটা লাইফ সাইকেল আছে। এই জিনিসটাও কিন্তু সমস্যা হয়। সো অনেক সময় দীর্ঘ সময় চার্জে লাগায় রাখা যাবে না। মাঝে মধ্যে চার্জ খুলতে হবে, বন্ধ করতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ চার্জ হওয়ার পরে আপনার কেবলটা খুলে রাখবেন। তাতে করে ব্যাটারির লাইফটা ভালো থাকে। প্লাস হঠাৎ করে কম্পিউটার ডালা বন্ধ করা যাবে না। তাতে কিন্তু কম্পিউটারে প্রবলেম হয়। আরেকটা হচ্ছে, কম্পিউটার স্লো হওয়ার আরেকটা মেইন কারণ হচ্ছে কম্পিউটারে যদি আপনার ধুলাবালি থাকে। হ্যাঁ? কোনো কারণে যদি আপনার কম্পিউটারের মধ্যে বা ওই যে যেখানে বা ফ্যানের মধ্যে যদি বা আপনার ধুলাবালি জমে, বা কম্পিউটারের ভিতরে যদি ধুলাবালি জমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পারফরম্যান্স অনেক স্লো হয়ে যায়। আমরা মোবাইলের ক্ষেত্রে অলরেডি এই জিনিসটা বুঝি যে একটা মোবাইল দিয়ে যখন আপনি অনেক ছবি তুলবেন, কিছুদিন পরে দেখবেন যে ওই ফোনের ক্যামেরাটার কিছুটা পরিবর্তন হয়েছে। আগে ১ম দিকে যেই ছবি দিত, এখন আর সেই ছবি দেয় না। বা ১ম দিকে যত ভালো পারফরম্যান্স দিত, এখন আর ঠিক ওই লেভেলের পারফরম্যান্স দেয় না। কম্পিউটারও কিন্তু সেমই জিনিস। এটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, সো আপনার ওই অভ্যাসটা করবেন যেন কম্পিউটার মানে রেগুলার পরিষ্কার করা যায়। রেগুলার পরিষ্কার করে একটা ব্যবস্থা করবেন। ডেস্কটপ হলে তো জিনিসটা সহজ। ল্যাপটপ হলে চেষ্টা করবেন একটা সার্ভিসিং দেওয়ার ১-২ বছর পর। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কম্পিউটারকে চেষ্টা করবেন যে যাদের ইয়া আছে, ডেস্কটপ আছে, তারা মাঝে মধ্যে প্রতি হয়তো ১৫-২০ দিন পর একবার র‍্যামটা, কম্পিউটারের র‍্যামটা একবার খুলে আরেকবার লাগানোর। তাতে হবে কি, কোনো কারণে আপনার ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম থাকে বা অন্য আদার্স কোনো যদি ইস্যু থাকে, তাহলে দেখবেন যে খুব জিনিসটা ঠিক হয়ে গেছে। তো এটাই ছিল মূলত, মানে বেশ কিছু ট্রিক্স। তারপরেও যদি আপনার কোনো ট্রিক্সেই কাজ না হয়, কম্পিউটার মনে করেন স্লো, আপনি একটা এসএসডি লাগায় নিতে পারেন। এসএসডি এখন খুব ভালো পারফরম্যান্স দেয় একদম। ইভেন পুরান কম্পিউটার যেটা এখন একেবারেই কাজ করা যায় না, সেই কম্পিউটারেও যদি আপনি একটা এসএসডি লাগায় নেন, তাহলেও দেখা যায় যে আপনার কম্পিউটার বেশ পারফরম্যান্স ভালো হয়ে গেছে। এবং ওই এসএসডির মধ্যে অবশ্যই উইন্ডোজ দিতে হবে, তাহলে পারফরম্যান্স ভালো হয়। আর সবকিছু করছেন তারপরেও আপনার কাজ হচ্ছে না, তখন কি করবেন? আপনার নরমালি এসএসডিও যদি না লাগান আরকি, তাহলে উইন্ডোজ দিয়ে দিবেন নতুন করে একবার। তাহলে দেখবেন আপনার কম্পিউটার এমনিতেই, যেহেতু সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার কম্পিউটার আরো বেশি ফাস্ট হয়ে যাবে। আর আবারও যে জিনিসটা বলতেছি, ডেস্কটপে ডাটা রাখার অভ্যাস থেকে দূরে থাকেন। ডেস্কটপে বেশি ডাটা রাখবেন না। কারণ কোনো কারণে দেখা গেল আপনার কম্পিউটার তো ইলেকট্রনিক্স ডিভাইস, কোনো সমস্যা হইতেই পারে।
তো উইন্ডোজ দেওয়া লাগলে কি হবে, আপনার ডেস্কটপ থেকে যা যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে, বা আপনার ফাইল ইমেজ থেকে যা যা আছে সব ডিলিট হয়ে যাবে। কোন ফাইলে থাকে জানেন? আপনার সি ড্রাইভে, মানে মাদার ফাইলের আন্ডারে থাকে হচ্ছে এই যে সি ড্রাইভের আন্ডারে থাকে হচ্ছে আপনার এই যে ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এই সব কিছু কিন্তু সি ড্রাইভের আন্ডারে। এবং যখন আপনি উইন্ডোজ দিবেন এই সকল ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট হয় না কোনগুলা? যে সি ড্রাইভ বাদে এই যে অন্য অন্য যে ড্রাইভ আছে এই ড্রাইভগুলো কিন্তু ডিলিট হয় না। তো যেহেতু এই ড্রাইভগুলো ডিলিট হয় না, তাহলে এই ড্রাইভের মধ্যে সব কিছু রাখা সেফ। তো ডেস্কটপে কোনো গুরুত্বপূর্ণ ফাইল না রেখে আপনি চাইলে এই ড্রাইভগুলোর মধ্যে রাখতে পারেন। তারপরেও 100% নিশ্চয়তা তো আসলে দেওয়া যায় না, অনেক সময় দেখা যায় হার্ড ডিস্কটা ক্র্যাশ করছে। সো সেই ইস্যুটা আলাদা, একেবারে ওটা খুবই ব্যাড লাক। তো আজকে মূলত অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই 20 মিনিট বা 25 মিনিটের ভিডিও যেটা হয়েছে এটা যদি আপনারা ভালো মতো একটু দেখেন, এরপর থেকে নিজেরাই মাঝে মধ্যে নিজেরাই বিভিন্ন সেটআপ টেটআপ করে নিতে পারবেন। নিজেরাই আসলে কম্পিউটারটাকে ফাস্ট করার আরও বেশি ট্রিক্স সম্পর্কে আসলে জেনে যাবেন এবং রেগুলার মেনটেন করতে পারবেন আর কি বিষয়টা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।